ওহাবি মোল্লারা বলে 1450 বছর আগে নবীও শেষ, রসুলও শেষ। আজকের আলোচনা আমার যে নবী শেষ কিন্তু রসুল চলমান। আর এই রসুল চলমান কিনা আমি এটা কোরআন থেকে দেখাই দিই। দিন তো বলছি শোনেন না, আজকে কোরআন থেকে আমি দেখাই দিই। তা আসুন আমরা কোরআন থেকে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বাহিরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি আমার সালাম ও ভক্তিপূর্ণ কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক রওজায়, সমস্ত অলিগণের পাক রওজায়, এবং আমি আমার মুর্শিদের মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে কথায় কথায় ওহাবি মোল্লারা বলে রসুল সেই 1450 বছর আগে চলে গেছে। আচ্ছা, রসুল যদি 1450 বছর আগে চলে যেয়ে থাকে তাহলে সারা দুনিয়ার মানুষ অনন্ত অসীম কাল এ দুনিয়া চলবে। এই অনন্ত অসীম কাল ধরে মানুষকে হেদায়েত দেবে কারা? বলেন, আল্লাহ কি এত পাগল? যেমন নবী শেষ নবী, কিন্তু রসুল তো শেষ না। আল্লাহ বলতেছেন রসুল তো শেষ না, রসুল তো চলমান। তাহলে চলমান অবস্থায় রসুল থাকবে এই কথা ওহাবি কাঠমোল্লারা মানে না, বলদ কাঠমোল্লারা এই কথা মানে না। তারা বলে রসুল ওই চলে গেছে, কোরআন আছে, হাদিস আছে। আর একটা কথা হলো যে আমার নবী আর আল্লাহর মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করতে চায় তারা কাট্টা কাফের। শুধু নবী না, রসুল, এখানে সম্যক গুরু বলা হয়েছে। নবী রসুলের সময় রসুল, রসুলের পরে যারা রসুল আসবে সে সমস্ত রসুলদের সাথে আর আল্লাহর সাথে, মানে সম্যক গুরু, মানে অলি, মুর্শিদ, হাদি আর রসুল, চারটা ভাষা আল্লাহ ব্যবহার করেছেন। এই চারটা ভাষায় যারা আল্লাহর জাতের সাথে মিশে গিয়ে নিজেরা কি হয়ে গেছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে, ওই ব্যক্তির সাথে আর আল্লাহর সাথে যদি কেউ পার্থক্য সৃষ্টি করতে চায় তারা কাট্টা কাফের। কোথায়? সূরা নিসার 150 151 নম্বর আয়াত খুলে দেখেন। তাহলে কুরআন, আল্লাহ আর হাদিস, রসুলের এইটা বানাইলো কারা? আমরা তো আরবি বুঝি না, আরবি জানি না মনে করেন। যারা আরবি জানে তারাই পৃথকটা করে দিয়েছে। নবীর দুধ মা বানাইলো, নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরাকে কি করাইলো? 2টে বিয়ে করাইলো, এক গাদা ছেলে মেয়ে। আমি জানতে চাই, যদি খাদিজাতুল কুবরার পূর্বে বিয়ে হয়ে থাকে তাহলে সেই স্বামী দুজনের নাম কি? আর এক গাদা ছেলে মেয়ে জন্ম দিয়ে থাকে, সেই ছেলে মেয়েগুলোর নাম হাজির করেন। তারা কোথায়? মা খাদিজাতুল কুবরার বড় বোনের 2 মেয়ে, উদ্বার বউ, সাইবার বউ, উসমান বিয়ে করলো, এই ইতিহাস আপনারা জানেন। জিন্নুর আইন বানাইলেন। তাহলে খাদিজাতুল কুবরার আগে যদি বিয়ে হয়ে থাকে তা তার আগেরও ইতিহাস আছে। তাহলে খাদিজাতুল কুবরার স্বামীর আগে স্বামীর দুজনের নাম কি এবং তার ছেলে মেয়েগুলোর নাম কি? বলেন, আপনারা বলতে পারবেন না, কারণ মিথ্যার কোনো দলিল থাকে না। মিথ্যা মন গড়া নবীকে ছোট করার জন্য। তো তেমন হাদিস নবীকে ছোট করার জন্য বানানো হইলো, আর কোরআন আল্লাহকে বড় করার জন্য, আল্লাহকে নবীকে পার্থক্য করার জন্য হাদিস আর কোরআন বানানো হইলো। অথচ কোরআনে সূরা হাক্কার 40 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এবং এই আয়াতকে সাক্ষী রাখার জন্য আরেকটা আয়াত আল্লাহ নাজিল করলেন, সেটা কি? সূরা তাকবীরের 19 নম্বর আয়াত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় কোরআন সম্মানিত রসুলের বাণী। তা কোরআন যদি রসুলের বাণী হয় তাহলে হাদিস, আপনারা রসুলের নামে হাদিস বানাইলেন, ফাইলেন কোথায়? দলিল কোথায়? এভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি করা হচ্ছে? আলাদা করা হচ্ছে। আর যারা আলাদা করে, যারা হাদিস মানে, তারা কাট্টা কাফের। এ আমার কথা না, এরা কোরআনের কথা। রসুলের বাণী হাদিস আর আল্লাহর বাণী কোরআন, এই কথা যে বলে তারা কাট্টা কাফের, তারা কাট্টা কাফের, তারা কাট্টা কাফের। নাহলে সূরা নিসার 150 151 নম্বর আয়াত আল্লাহ মিথ্যা বলছে। যদি আল্লাহ মিথ্যা বলে না থাকে, যারা হাদিস মানে,
যারা বলে কোরআনের ব্যাখ্যা হাদিস, তাদেরকে বলবো আপনারা সূরা ফুরকানের 33 নম্বর আয়াত পড়ে দেখেন। এই কোরআনই কোরআনের ব্যাখ্যা, এই কোরআন কোরআনের ব্যাখ্যা। তাহলে কোরআন যদি কোরআনের ব্যাখ্যা হয় তাহলে হাদিস লাগবে কোন কাজে আমার বলেন? আর হাদিস মানা মানে কুফরি, এক কথায় হাদিস মানা মানে কুফরি। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না। তার মানে কোরআন ছাড়া হাদিস যদি আপনারা টানেন তাহলে সে কাফের হয়ে যাবেন, সে জালেম হয়ে যাবেন, সে ফাসিক হয়ে যাবেন। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। তাই দেখেন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ বলেন আমি প্রত্যেক কওমের ভিতরে নিজ ভাষায় রসুল প্রেরণ করি, প্রত্যেক জাতির মধ্যে আমি নিজ ভাষায় রসুল প্রেরণ করি। এবারে জাতি বলতে কি আজ জাতি, সামুদ জাতি, অমুক জাতি, তমুক জাতি না। জাতি বলতে একটা দেশের, পুরো একটা দেশের সব মানুষের ভাষা কি থাকে? এক থাকে। যেমন বাঙালি, আমরা বাঙালি জাতি, ভারতে ওরা হিন্দুস্তান জাতি, পাকিস্তান ওরা পাকিস্তান জাতি, আফগানে ওরা আফগানি জাতি, সৌদি ওরা সৌদি জাতি, এমন তুর্কিস্তানে ওরা তুর্কি জাতি, ইরাকে ইরাকি জাতি, ইরানে ইরানি জাতি। তার মানে প্রত্যেক দেশের প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট ভাষা আছে। আমরা যে ভাষায়, এখন রসুল যদি এখন হিন্দি ভাষায় আসে তাহলে আমরা ও রসুলের কথা বুঝবো না, ও রসুলের কাছে গিয়ে আমরা বায়াত হতে পারবো না। তাই কি করছেন, আমাদেরকে বাঙালি জাতি আমরা, আমাদেরকে বাংলা রসুল পাঠান। তার মানে বাংলা গুরু, বাংলা পীর, বাংলা ওলি, বাংলা মুরা আমরা প্রেরণ করি না। মির রসুলিন রসুল ইল্লা বিলিসানি কওমিহি, প্রত্যেক জাতির মানে প্রত্যেক ভাষাভাষীর নিজ ভাষায় ছাড়া। তার মানে আমরা প্রত্যেক জাতির নিজ ভাষায় গুরু প্রেরণ করি। কোন গুরু? সম্যক গুরু। সে কাকে কি বলে? হাদি বলে। তাকে কি বলে? মুর্শিদ বলে। তাকে কি বলে? অলি বলে। গুরুকে আল্লাহ মানে পীর, পীর তো পার্সি ভাষা, বুড়া, পীর মানে বুড়া। আল্লাহ অলিকে আমরা বলি কোরআনে ওলিউন, হাদিউন, মুর্শিদুন আর রসুল, 4টে ভাষা কোরআনে ব্যবহৃত হয়। এই 4টে ভাষায় আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির মধ্যে রসুল প্রেরণ করি নিজ ভাষায়। কেন? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে তাদের নিজ ভাষায় তাদেরকে আমার দেওয়া বিধান প্রচার করতে পারে। লিয়ুবাইয়িনা, বাইয়িনা ইউবাইয়িনু শব্দের অর্থ প্রচার করা, তার মানে বয়ান করা। বয়ান করা মানে কি? বক্তব্য রাখা, সত্য কথা প্রচার করা। তারপরে বলছে ফায়ুদিল্লুল্লাহু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা। এরপরে আল্লাহ যাকে চান হিদায়াত দেন, যাকে চান দেন না। তার মানে এখানে বোঝা গেল আল্লাহ বলতেছেন যে আমি প্রত্যেক ভাষাভাষীর মধ্যে নিজ ভাষায় অলি প্রেরণ করি, গুরু প্রেরণ করি, হাদি প্রেরণ করি। আর এই হাদি যারা, তারা হচ্ছেন মোমেন। তার হচ্ছেন কি? মোমেন। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ বলেন কদ মান্নাল্লাহা আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলান। কত সুন্দর কথা। কদ মান্নাল্লাহা আলাল মুমিনিনা, মোমেনদের জন্য সৌভাগ্য। মান্নাল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্য। লিল মুমিনিনা, মোমেনদের জন্য কি? ইজ বাআসা ফীহিম রাসূলান, যখন তাদের মধ্যে আমি রসুল প্রেরণ করে থাকি, তাদের মধ্য হতে রসুল প্রেরণ করে থাকি। তার মানে হলো যে মোমেন, যারা মোমেন তাদের ভিতর থেকে আল্লাহ সিলেকশন করে সৎ, নিষ্ঠা এবং আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, যার মধ্যে আর পার্থক্য নাই, এমন লোককে আল্লাহ কি করেন? রসুল নিয়োগ দেন, নিয়োজিত করেন, রসুল হিসাবে আল্লাহ মনোনীত করেন। তার কাজ হলো কি? ইউবাইয়িনা লাহুম, ওই ব্যক্তি তার গোত্রের মধ্যে সত্যতা, আল্লাহর যে বিধান, আল্লাহর যে বাণী, সে বাণীগুলো যাতে প্রচার করতে পারে। সূরা আলে ইমরানের 164 নম্বর, সূরা দুখানের 5 নম্বর আয়াত আল্লাহ বলেন আমরা মোমেনদের মধ্য হতে রসুল
প্রেরণ করে থাকি যাকে ইচ্ছা থাকে। তাহলে এখানেও মোমেনদের মধ্য হতে রসুল প্রেরণ করা হয়। তারপরে সূরা লুকমানের 7 নম্বর আয়াত, ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক জাতির জন্য হাদি প্রেরণ করি। হাদি শব্দের অর্থ হেদায়াতকারী, আমি প্রেরণ করে থাকি। তাহলে আল্লাহ এতগুলো আয়াত দেওয়ার পরেও এই মোল্লা মুন্সিরা বলে যে রসুলও ওই 1450 বছর আগে শেষ হয়ে গেছে। আরে মোল্লা মুন্সি, 1450 বছর আগে যদি রসুল শেষ হয়ে যাবে, তাহলে কোরআনের এই আয়াত তুই নিবি কোথায়? এই আয়াত বাদ দিবি কি দিয়ে? বল, কি দিয়ে বাদ দিবি? তারা কি করছে? আজকে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে ফেলছে। তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সারা কি করছে? বৈষম্যবাদ তৈরি করে ফেলছে। অথচ কোরআন একটা সার্বজনীন গ্রন্থ, আসমানি গ্রন্থ। এই গ্রন্থ হচ্ছে গাইডলাইন। এই গ্রন্থ খুঁজলে মানুষের চলার সুপথ কোনটা, কুপথ কোনটা, এটা পাওয়া যাবে। এই গ্রন্থ যদি কেউ ঘাটে, তা সে আল্লাহকে পাওয়ার রাস্তা পেয়ে যাবে। এই গ্রন্থ যদি কেউ ঘাটে, তাহলে সে খারাপ পথ ছেড়ে সুপথ প্রাপ্ত হয়ে যাবে। এই গ্রন্থ আল কুরআন যদি কেউ ঘাটে, সে মিথ্যা কথা বাদ দিয়ে সত্যবাদীর সাথী হয়ে যাবে। এই গ্রন্থ আল কুরআন যদি কেউ ঘাটে, তাহলে সে কুপথ কোনটা, সুপথ কোনটা চিনতে পারবে। এই গ্রন্থ যদি কেউ ঘাটে, তাহলে কোন ইবাদাতে আল্লাহ খুশি হয় সে পথ সে নিজে খুঁজে পাবে। এই গ্রন্থ যদি সে পড়ে, তাহলে কি হবে? সে জান্নাতের পিছনে দৌড়াবে না, জাহান্নামের ভয়ে ইবাদত করতে যাবে না। এই গ্রন্থ যদি কেউ পড়ে, সে জিন্দেগিতে মসজিদে যাবে না। এই গ্রন্থ যদি কেউ পড়ে, সে এক ওয়াক্ত নামাজ পড়বে না। এই গ্রন্থ যদি পড়ে, সে কখনো না খেয়ে থাকা রোজা রাখবে না। এই গ্রন্থ কোরআন আল কুরআন যদি কেউ পড়ে, সে হজ করতে মক্কায় যাবে না। এই গ্রন্থ আল কুরআন যদি কেউ পড়ে, তাহলে সে তার মালের 5% মানুষকে দিবে 5 টাকাতে। সে জাকাত নামের মিথ্যা প্রতারণার ফাঁদে পড়বে না। এই গ্রন্থ যদি কেউ পড়ে, তাহলে সে মোল্লা মুন্সির কথায় উঠা বসা করবে না। এই গ্রন্থ যদি কেউ পড়ে, তাহলে সে হাদিসের লাথি মেরে, জাল হাদিস লাথি মেরে ফেলে দিয়ে কোরআন আঁকড়ে ধরে বসে থাকবে। কারণ কোরআনে বলছে, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন। এই কোরআন বাদ দিয়ে যারা অন্য গ্রন্থ ধরবে, তারা কি? জালেম, তারা কাফের, জালেম, ফাসিক। সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াত। আল্লাহ নবী বলছেন সূরা আনামের 50 নম্বর আয়াত, এই কোরআন ছাড়া আমি, এই কোরআন বা এই আল্লাহর ওহী ছাড়া আমি তোমাদেরকে বা আমি নিজে কোনো কিছু স্মরণ করি না। সূরা আনামের 50 নম্বর আয়াত। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত, যে এই কোরআন দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করি। সূরা নজমের 3-4 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আমার নবী আমার হুকুম ছাড়া কোনো কথা বলেন না। তাহলে আজকে দেখেন, আমাদের এই সমাজে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, আমি ভুল পথে গেছি। তা আমি যদি ভুল পথে গিয়ে থাকি, তাহলে এদেশে ইসলাম কি তোমার বাপে আনছিল? তোমার দাদাই আনছিল ইসলাম? তার পদ্দাদা আনছিল ইসলাম? ইসলাম কারা আনছিল? এদেশে ইসলাম যারা এনেছে, ইসলাম যারা শিক্ষা দিয়েছে, আমরা তাদের পথে আছি, হুসাইনের পথে আছি। যারা ওই সুদূর আরব থেকে 360 জন অলি এদেশে ইসলাম এনেছিল, এদেশের হিন্দুদেরকে বুঝায়, তাদের আদর্শ দিয়ে, তাদের মানবতা দিয়ে, তাদের চরিত্র আদর্শ দিয়ে এদেশের হিন্দুদেরকে অলৌকিক মজেজা দেখায় মুসলমান করেছিল। আজকে তুমি রেডিমেড মুসলমান হয়ে, মুসলমানের ঘরে মুসলমান জন্ম নিয়েছো, তুমি নিজেকে মুসলমান বলো, অথচ মুসলমান মানে আত্মসমর্পণ করা, কমপ্লিট সারেন্ডার অফ আল্লাহ। কমপ্লিট সারেন্ডার অফ আল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ কোথায়? আল্লাহ মানুষের অন্তরে থাকে। যে মানুষ আল্লাহকে পাইছে, ওই মানুষই আল্লাহ। আজকে সেটা বাদ দিয়ে তোমরা আজকে মোল্লা মুন্সির পিছনে দৌড়াচ্ছ। আর মোল্লা মুন্সি তোমরা নিজেদের পেট পূজা করার জন্য কোরআনকে মিথ্যা বলে, কোরআনকে বোঝা যাবে না হাদিস ছাড়া, এই মিথ্যা কথা বলে ধোঁকা দিয়ে মানুষকে তোমরা আজকে মসজিদ বানাচ্ছ, মাদ্রাসা বানাচ্ছ। এদেশে আল্লাহর ওলিরা আসছে, 1303 সালে একটা মসজিদ আনে নাই, একটা মাদ্রাসা বানায় নাই। 1901 সাল পর্যন্ত এদেশে একটা মাদ্রাসা ছিল না। 1457 সালে বাংলাদেশের সর্বপ্রথম মসজিদ হয় ওই পুরনো ঢাকায়। আপনি ইতিহাস ঘিরে দেখেন, এর আগে কোনো মসজিদ ছিল না। তাহলে এদেশে আল্লাহর ওলিরা যারা ইসলাম আনলো, তারা মসজিদ
পাইলো না কোরআনে, তোমরা 2 দিন শুক্র শুক্র 8 দিন এসে তোমরা কোরআনে মসজিদ পেয়ে গেলে। যারা সৌদি আরব থেকে আইলো, যাদের ভাষা আরবি, তারা কোরআনে মসজিদ পাইলো না, তারা কোরআনে মসজিদ বানাইলো না, মাদ্রাসা বানাইলো না, নামাজ বানাইলো না, রোজা বানাইলো না, হজ জাকাত কিচ্ছু বানাইলো না, তারা এগুলো কিছু করলো না, তারা ইসলাম বুঝতো না। তুমি বাঙালি মোল্লা হয়ে 2 দিনের 3খানা বই পড়ে আজকে তুমি ইসলাম বুঝে গেছো, আজকে তুমি কোরআন বুঝে গেছো, কোরআনের অর্থ জানো না। কোরআন শব্দের অর্থ কি আজকে যার জন্য জিজ্ঞেছিলাম যে কোরআন শব্দের অর্থ কি, কুরআন এই শব্দটার অর্থ কি বলতে পারে নাই, অথচ টাইটেল পাস মৌলানা। আপনারা জানেন যে জান্নাত টিভির শহীদুল যে কইছিল মাজার সব ভেঙে দেবো, ওহাবিরা কোথায় আসো, মাজার পূজারির কথা রয়েছে, এই বাইন সত্য মেয়ে নিয়ে ধরা গেল হোটেলে, এরা জিজ্ঞাসিলাম, এরা আমি কই বলছিলাম কোরআন মানে কি বলতে পারে না, হজ শব্দের অর্থ কি বলতে পারে না, সিয়াম শব্দের অর্থ কি বলতে পারে না, আমি সালাত শব্দের অর্থ কি বলতে পারে না। তার মানে আরবি যতগুলো শব্দ আমি ধরছি একটা শব্দ সে বলতে পারে নাই, অথচ সে কয় আমি টাইটেল বাস মৌলানা। তারা জিজ্ঞেসি তুই কোথা থেকে টাইটেল বাস করছস, কই আমি 13 খোতা থেকে। আমি 13 খোতা থেকে যে মাদ্রাসা থেকে তুই টাইটেল বাস করছস, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার বাড়ি থেকে লেখাপড়া করছে। জিজ্ঞে দেখ তারে, তার বোনও আমাদের এলাকায় বিয়ে দিয়ে আছে, তারা জিগা। তাহলে এই হচ্ছে তাদের চরিত্রটা, যে কোরআন শব্দের অর্থ জানে না, কোরআন মানে কি কথা যে জানে না, হজ শব্দের অর্থ জানে না, সিয়াম শব্দের অর্থ জানে না, জাকাত শব্দের অর্থ জানে না, সালাত শব্দের অর্থ জানে না। সেই মোল্লার কথাই যদি আপনি আমি আজকে তাদের পথে চলি, তাদের দেখানো পথে চলি, ওরা তাগুদের পথ, ওটা এজিদের পথ, ওই পথে চললে আল্লাহ পাওয়া যাবে না, ওই পথ ধ্বংসের পথ। ওই পথই তো সেই কারবালার এজিদের পথ। তারাও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়ি টুপি জুব্বা লাগায় এই পাগড়ির ভিতর থেকে কুবুদ্ধি বের হয়ে আমার ইমাম হুসাইনকে শহীদ করেছিল এবং বলেছিল কি কি বলেছিল, তুই জাহান্নামী নাউজুবিল্লাহ, তুই মুরতাদ, তুই বিপদগামী নাউজুবিল্লাহ, তুই কাফের নাউজুবিল্লাহ। আমার নবীর দহিত্য ইমাম হুসাইন যদি কাফের হয়, তাহলে আমি মাইনুল কবির 100 বার কাফের হতে রাজি আছি। কারণ ইমাম হুসাইনের রেখে যাওয়া ইসলাম আমি প্রচার করতেছি। আমাকে কাফের বললে আমি খুশি হব। কেন? আমার ইমাম হুসাইনের গলা কাটার সময় তাকে কাফের ফতোয়া দিয়ে গলা কাটা হয়েছে, তাকে জাহান্নামী ফতোয়া দিয়ে গলা কাটা হয়েছে। আজও সেই তাগুদের সেই জারো সন্তানেরা আজও আছে, এজিদের সেই জারো সন্তানেরা সেই ভাগড়ি টুপি মাথায় দিয়ে আজও ফতোয়া দিয়ে বেড়ায়, আজও ফতোয়াবাজ, তারা ফতোয়াবাজি করে, আজও ফতোয়া দিয়ে অন্যের নারী মসজিদের মধ্যে নিয়ে সহবাস করে হিলা বিয়ে করায়। হাজার হাজার মসজিদের মধ্যে বলৎকার, ধর্ষণ এই মোল্লাদেরই কাজ। এরা আল্লাহকে ভয় পায় না, এদের নবী রসুল লাগে না। এরাই বলে 1400 বছর আগে নবী শেষ হয়ে গেছে। আরে 1400 বছর আগে নবী শেষ হয়ে, এরা যদি পড়তো কোরআন, তাহলে নবী যে চলমান, রসুল যে চলমান, নবী গেছে, নবী আসবে না। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে নবী আসবে না, কিন্তু রসুল তো চলমান। অথচ এই কথা তারা পড়ে না। আল্লাহ বলেন সুন্নাতাল্লাহি মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। যে সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, হে রাসূল আপনার আগে অনেক রাসূল গত হয়ে গেছে, অনেক রাসূল গত হয়ে গেছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা, আর আমার নিয়মের কোনো পরিবর্তন হবে না। আপনি আছেন, আপনার পরেও রসুল আসবে, এভাবে চলতে থাকবে, আমার নিয়ম এভাবে চলতে থাকবে, এটা কখনো শেষ হবে না। তাহলে যদি এভাবে চলতে থাকে, তাহলে 1400 বছর এই গত হয়ে গেল, 1400 বছরের ভিতরে যদি কোনো রসুল না এসে থাকতো, তাহলে এই সমাজকে কে সুপথ দেখাইতো? সুপথ কে দেখাইতো? কেউ দেখাইতে পারতো না। তাই রসুল চলমান, প্রত্যেক ভাষাভাষীর মধ্যে রসুল চলমান। আপনি তো শুনলেন যে প্রতিটা ভাষাভাষীর মধ্যে নিজ ভাষায় রসুল প্রেরণ করেন আল্লাহ, যাতে তাদের ভাষায়, বাংলা ভাষায় রসুল এসে বাংলা ভাষায় অলিরা আল্লাহর পথ দেখাচ্ছে, এই পথ সত্য, এই পথ মিথ্যা। আর ওই পথ যদি আপনি ধরতে না পারেন, ওই পথ যদি আপনি ছেড়ে দেন, বিপদগামী হয়ে যাবেন। ধরতে পারলে আপনি মুক্তি পাবেন, অন্যথায় আপনাকে এই যাওয়া আশার মধ্যে থাকতে হবে। যাই হোক, আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি। তো আমি সকলকে বলবো, রসুল চলমান। আপনি আপনার সুপথ প্রাপ্ত হতে হলে রসুল খুঁজেন, তবে আল্লাহর হিদায়ত ছাড়া। আল্লাহ যদি আপনাকে হিদায়ত দেয়, ওমাইয়াহদিল্লাহু ফালান
তাদিল্লু, যে আল্লাহ যাকে হিদায়ত দেয় তাকে আর কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে হিদায়ত দেন না তাকে কেউ হিদায়ত দিতে পারে না। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি। তো আমি আমার শেষ সালাম ও কদম বুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে বাবা শাহ আলী বুগদাদি সহ সকল অলি মুর্শিদগণের পাক রওজাই এবং আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া বাবা তার পাক চরণে এবং খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আবার অন্য ভিডিওতে দেখা হবে। জয় গুরু।